জলের তোড়ে কংসাবতী নদীর বাঁধ ভেঙে কার্যত প্লাবিত পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার একাধিক ওয়ার্ডের একাধিক বাড়ি, যার ফলে ভেঙে গিয়েছে। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নেমেছে। পাশাপাশি স্থানীয় ব্লক ও জেলা প্রশাসনের তরফ থেকে ওই এলাকার সাধারণ মানুষকে সুরক্ষিত স্থানে নিয়ে আসার কাজ চলছে। একাধিক রাস্তা বর্তমানে জলের তলায়। প্রচণ্ড পরিমাণে নিম্নচাপ হয়েছিল ভারী বর্ষণের ফলে। গত 3 দিন ধরে যে ভারী বর্ষণ হয়েছিল, সেই বর্ষণের কারণে এলাকা বৃষ্টির জলে জলমগ্ন হয়ে আছে। তো সম্প্রতি বিভিন্ন ড্যাম বা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। সেই জল ছাড়ার কারণে কংসাবতী নদীতে প্রচণ্ড পরিমাণে বান দেখা দেয় এবং প্রচণ্ড পরিমাণে জলোচ্ছ্বাস দেখা দেয়। আমরা তমলুক ব্লকের শ্রীরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনো এলাকাতে আমরা নদী বাঁধ উপচে জল এলাকার মধ্যে ঢুকছিল, কিন্তু প্রশাসনকে নিয়ে এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আমরা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে এবং সেখানে ব্যবস্থা নিয়ে সেগুলো আটকানো গেছে। এবং একটা জিনিস আমি বারবার বলে এসেছিলাম যে তমলুক যে ইরিগেশন, তারা অনেকখানি আমাদেরকে সহযোগিতা করেন এবং সচেষ্ট থাকেন এলাকার সমস্যা মুক্ত করার জন্য বা এলাকা থেকে জল সরে যাওয়ার ব্যবস্থা করে থাকেন। পাঁশকুড়ার শেষ দপ্তর অর্থাৎ পাঁশকুড়া ডিভিশনের যে ইরিগেশন দপ্তর একটি অযোগ্য দপ্তর এবং একটি অলস দপ্তরে পরিণত হয়েছে। এটা আমি বারবার অভিযোগ করে এসেছি। এই পাঁশকুড়া ইরিগেশনের অযোগ্যতার কারণে কংসাবতী নদীর চাপাডালি এবং গড় পুরুষোত্তমপুর এবং জাঁদড়া এই 3টি জায়গাতে ভেঙেছে এবং জল হুহু করে ঢুকছে। আপনারা জানেন যে কংসাবতী নদীর জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতেছিল। আজ ভোরবেলা 4টার সময় পাঁশকুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁশকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে। এখনও পর্যন্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। প্রচুর মানুষ, প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে। মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না। একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে। আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী। মিনিমাম 40 ফুট ভেঙেছে, মিনিমাম 40 ফুট ভেঙে গেছে। পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি 16 নম্বর ও 17 নম্বর লাগোয়া নদীর বাঁধ, কাঁসাই নদীর বাঁধ ভেঙে গেছে। মিনিমাম 40 ফুট ভেঙে গেছে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।